আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত পমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার দেরি হয়ে গেছে, তাই আমি রান্না করে ফেলবো। 2 চুলা 2 তরকারি বসিয়ে দিব। আজকে আমি কি রান্না করবো, কী বা খাবো, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। মুরগিও কেটে নিয়েছি, আর ওখানে কিন্তু আমি লাউ ভাজি করে নিয়েছি। এখন 2 চুলা 2 কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও ছেড়ে দিব। এক চুলায় আমি মাংসই ভেজে নিব তেলের উপরে, আরেক চুলা আমি ভাজি বসিয়ে দিব। এই পাশে এই যে মুরগি পরিষ্কার করে তেলের উপরে ছেড়ে দিলাম, আরেক পাশে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। এখন আমি লাউ ভাজি করব। লাউ ভাজি কীভাবে করব সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি লাউ এবং কাঁচামরিচ একসাথে কিন্তু মিশানো, এবং দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। লাউটা কিন্তু আমি কিছু কিছু করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এই যে আমার পেঁয়াজ কিন্তু লাল হয়েছে, দেখলে কিন্তু বোঝা যায়। আমি ওই চুলায় লাউ ভাজি বসিয়ে দিলাম। এই পাশে আমি আদা রসুন এবং লবণ দিয়ে দিলাম মুরগির জন্য, এবং হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, এলাচি গুঁড়া। আমি এখন দিয়ে দেবো একটু পানি, পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। এই পাশে কিন্তু আমার ভাজিটা মোটামুটি ভালো একটা সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু লাউ ভাজি। আমি এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে আমি আবার একটু ঢেকে রাখবো। এইভাবে কিন্তু লাউ ভাজিটা খুবই মজার ভাজিটা হয় বা ভালো লাগে। আয়তে বাবা পছন্দ করে খায়, তবে আমারও বেশ ভালো লাগে। এই যে আমি কিন্তু লাউ ভাজি হয়ে গেছে, এমন নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি মুরগিটাও কিন্তু প্রায় আমার রান্না হয়ে গেছে, ভালো করে কষিয়ে পানি দিয়ে এবং প্রায় রান্নার শেষ পর্যায়ে। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আজকে ব্যস্ত, সেই জন্য আমি ঝটপট করে রান্নাটা দেখিয়ে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।